কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলছেন যে আগামী 1 বছর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আর থাকছেন না, কিন্তু আমি বলছি রাহুল গান্ধী কখনো এই বিজেপিকে হারিয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন, কারণ তার কারণ আছে। তোমরা জানো যে এনডিএ জোটের একটা বিরাট মিটিং হয়েছে। এখানে দেখো, এনডিএ জোটের বিরাট একটা মিটিং হয়েছে, যেখানে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিল এবং বিভিন্ন রাজ্যের সিএম থেকে অনেক অনেক নেতা কেতারা ছিল। কিন্তু আমি এটা বলছি যে এই বিজেপিকে হারিয়ে রাহুল গান্ধী কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটার কিছু কারণ একটু তোমাদেরকে বুঝতে হবে আগে। দেখুন, এর মেন কারণ হচ্ছে যে বিজেপি সরকার, যে বিজেপি শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করছে। আজকে আমাদের দেশে এমন একটা কিছু হয়ে গেছে, কিছু হিন্দু সমাজের মানুষ শুধুমাত্র এরা চায় মুসলমান বিরোধী, শুধু মুসলমান 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 নিয়ে পড়ে। जब तक इस देश में स्वच्छ मुल्ला अभियान नहीं चलाओगे, एक एक करके इन मादर चौदों को नहीं काटोगे, इनको घर में घुस के खींच के नहीं मारोगे, तब तक कहीं भी शांति स्थापित नहीं हो सकती है। এখন একটা বিষয় হচ্ছে যে আমি কেন বলছি যে বিজেপিকে হারিয়ে কোনোদিন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারবেন না, তার কারণ দেখুন, মানুষ, আমাদের ভারতবর্ষের মানুষ চাই শুধুমাত্র মন্দির মসজিদ, মন্দির মসজিদ। এ সাম্প্রদায়িক মানুষ চাই ও সাম্প্রদায়িককে মারো, ও সাম্প্রদায়িক মানুষ চাই এই সাম্প্রদায়িককে মারো, ঠিক আছে। কখনো কখনো যখন যুবকরা যেদিকে সেদিকে আওয়াজ তুলছে, এই যুবকদের মাঝে কেউ না কেউকে ঢুকিয়ে দিচ্ছে রাজনৈতিক দল দিয়ে, সেখানে একটা ঝামেলা করে দিচ্ছে, সেখান থেকে এবার সবাইকে অ্যারেস্ট করে নাও। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই একটা সিস্টেম। আমাদের ভারতবর্ষে শুধুমাত্র মন্দির চাই, মসজিদ চাই। এই দেশের ভেতরে শুধু ধর্ম চাই, ধর্ম চাই, ধর্ম চাই। যে রাজনৈতিক দল ধর্ম দেবে সেই রাজনৈতিক দলকেই এরা ভোট দেয়। আর এইখানে দেখো, এখানে যে রাহুল গান্ধী কি চাই, রাহুল গান্ধী চাই দেশের ভেতরে কিভাবে ডেভেলপ হবে। রাহুল গান্ধী চাই দেশের ভেতরে শিক্ষা আসবে কিভাবে, হ্যাঁ, মানুষের কর্মসংস্থান আসবে কি করে, চাষিরা কিভাবে উন্নতি করবে, ঠিক আছে, চাষে কিভাবে উন্নতি আসবে, আমাদের বাইরের দেশের সাথে কিভাবে ইম্পোর্ট এক্সপোর্টের ভালো সম্পর্ক থাকবে। এই সরকার, বিজেপি সরকার আসার পরে আমাদের বাইরের দেশে, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক দিনের পর দিন খারাপ হচ্ছে। ঠিক একইভাবেই আমরা চারিপাশে দেখতে পাচ্ছি আমাদের দেশের থেকে যা অনেক কিছুই অনেক দেশ নিতে চাইছে না আজকে। যেমন জাপান আম কিনছে না, তারপরে বাসমতি রাইস সেটা চীন থেকে সরিয়ে দিয়েছে। এর আগে দেখা গিয়েছিল আমাদের দেশের মশলা, যেটা সব থেকে ইম্পোর্টেন্ট, আমাদের দেশে বেশি মশলা ইম্পোর্ট আউটপুট করা হয়, সেটাও মশলা আমাদের দেশের সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের বাইরের দেশে পাঠানো হয়, সেটাও মশলাটাও অনেকদিন আগে ব্যান্ড হয়ে গেছে। তারা বলছে যে এখানে বাজে ধরনের কেমিক্যাল থাকে, যেটা সম্পর্কে ক্যান্সারের ঝুঁকিও থাকতে পারে। এইটা বলে আমাদের দেশ থেকে মশলা নেওয়া বন্ধ করে দিয়েছিল বাইরে। এবং আজকের দিনে আমরা যদি দেখি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বলে রাহুল গান্ধী। হ্যাঁ, বাইরের দেশের সাথে ইম্পোর্ট আউটপুট ভালো করতে হবে আমাদের, তবেই আমাদের দেশ ডেভেলপ হবে এবং আমাদের দেশে শিক্ষা আনতে হবে, বড় বড় ইউনিভার্সিটি খুলতে হবে, সে স্কুল ভালো করতে হবে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই জন্যই আমি বলছিলাম যে রাহুল গান্ধী এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, কারণ মানুষ তো চাই এই সবগুলো, ধর্ম চাই, এইসব জিনিস চাই না, বুঝতে পেরেছো? আর তোমরা এটা জানো যে আর কংগ্রেস সরকার কোনোদিন শহীদের নামে ভোট চাইনি, কোনোদিন মন্দির মসজিদ নিয়ে ভোট চাইনি। কংগ্রেস সরকার কোনোদিন, এই কংগ্রেস সরকার সবসময় দেখবে চাষিদের কথা বলে, সেই রকম ঠিক রাহুল গান্ধী একইভাবে ওই চাষিদের কথা সবসময় বলে। এবং আরো একটা বিষয়, যুবকদের নিয়ে সবসময় কথা বলে রাহুল গান্ধী। এই যুবকদেরকে সবসময় চায় তারা এগিয়ে যাক, কারণ যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ দেশে। এই যুবকদের নিয়ে সবসময় কথা বলে রাহুল গান্ধী বন্ধু। আর কংগ্রেস সরকার সবসময় দেখেছে ডেভেলপের দিকে থাকে, কোনোদিন ধর্ম নিয়ে বলে না যে অমুক জায়গায়। আজকে জানেন তো স্বরাষ্ট্রমন্ত্রী, এই কথাটা আপনারা শুনেছেন কিনা জানি না, এই কথাটা একটু দেখুন, শুনুন একটু। भाइयों बहनों, अयोध्या में तो राम मंदिर बना ही बना, यहां सीतामढ़ी में 850 करोड़ के खर्चे पर मां सीता का भी भव्य मंदिर बनने की शुरुआत हो गई। শুনেছেন কি বলেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? তিনি বলছেন কি, হ্যাঁ, রাম মন্দির তো বানিয়ে দিয়েছি, এখন বিহারের সীতা মায়ার মন্দির একটা করা দরকার। কি বুঝলে বন্ধু, বলো তাহলে বিহারের যুবকদের তুমি, আচ্ছা ভাই, বিহারের চাষি নেই, বিহারের যুবক নেই, তাদের কি একবার ভাবা হয় না যে তাদের রোজগারি দাও? মহঙ্গাই দিনের পর দিন বাড়ছে, এগুলোর কথা মনে হয় না? কি বলবো ভাই, তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একবারও কি এগুলো ভেবেছো তুমি? হ্যাঁ, তুমি সবসময় বলছো যে মানুষকে একদম, মানে মানুষের ইমোশনাল একটা অত্যাচার, যেটাকে বলা হয় ইমোশনাল অত্যাচার, মানুষকে বুঝতে হবে যে মানুষের মনের ভেতরে কি চলে। এখন মন্দির মসজিদ এগুলো মানুষের মনের ভিতরে একটা অন্যরকম জায়গা নিয়ে থাকে বন্ধু, আর এই জায়গায় এরা আঘাত করতে চায়। কেন আঘাত করতে চায়? এখানে আঘাত করলে মানুষের মনটা পাবো। কি বুঝলে বন্ধু? হ্যাঁ, এটাই করছে বিজেপি সরকার। যাই হোক বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে, সকলে ভালো থাকুন।